হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলেও পাবেন না টাকা, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারা বাদ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তালিকা থেকে সেটিও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সবাই কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ এই সুবিধা পাবেন না। তো অনেকে আবেদন করলেও কিন্তু এই টাকা পাবেন না। অনেকের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে বা বাদ যাচ্ছে এখনও, বা আগামীতেও বাদ যাবে, এমনটা কিন্তু রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কাদের আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকতে হবে এবং কোন কোন উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হয়ে যাচ্ছে বাংলায়। নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন, আবার যারা পেতেন না বা লক্ষ্মীর ভান্ডার নেননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। কিন্তু বর্তমানে কারা পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা? এদিন বিবৃতি জারি করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বয়সসীমা, কারা পাবেন কারা পাবেন না এই ভান্ডার সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা ভান্ডারের তালিকাতেই উঠে যাবে অটোমেটিক। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে নতুন করে আবেদন করা যাবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এবার। তবে লক্ষ্মীর ভান্ডার ক্ষেত্রে যেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঝাড়াই বাছাই চলবে বলেও জানা যাচ্ছে। কারা পাবেন না টাকা? জানা গিয়েছে এসআইআর চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে। তবে ট্রাইব্যুনালে আবেদনকারীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। এছাড়া সিওতে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বিবৃতি অনুযায়ী যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা আধা সরকারি চাকরি করলেও মিলবে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। মূলত আর্থিক প্রয়োজনের দিকটা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা রাখা হয়েছে বলেও সূত্রের খবর। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি সরাসরি লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার করা হয়েছে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধা অবশ্যই পাবেন, এমন কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আর যে সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএতে আবেদন করেছেন তারা কিন্তু পাবেন, কিন্তু যাদের ডিলিটেড রয়েছে তাদের এখনও কিছু ভাবা হয়নি। তবে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, যারা মৃত বা এসআইআর নাম বাদ গিয়েছে, স্থানান্তরিত বাংলাদেশি রোহিঙ্গা, তাদের নাম কিন্তু এই প্রকল্পের সুবিধার যোগ্য ব্যক্তি নন বলে তাদের নাম বাতিল করা হয়েছে, এমনটাই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।